हेलो वेलकम टू माय चैनल कैच लाइफ विद डॉली। तो आज के আমি একটি ব্রেকফাস্ট বানাবো, নাস্তা বলুন টিফিন বলুন যাই হোক। তো আমি পাও ভাজি বানাবো, দেখুন কেমন করে বানাচ্ছি রেসিপিটা। খুবই ইজি রেসিপি, সকালের ব্রেকফাস্টের জন্য তাড়াতাড়ি বনে যাবে। তো আমরা এখানে আলু টমাটার আর গাজর কেটে নিয়েছি, এটাকে আমরা কুকারে সেদ্ধ করে নেব। প্রথমে সবজিটা চাইলে এতে ফুলকপি যে যেটা সবজি খেতে পছন্দ করে সবটাই দিতে পারে। একটু নুন হলুদও দিয়ে দেবো এর মধ্যে। তারপরে আমরা এটিকে কুকারে সিটি দিয়ে নেব, সিটি দিয়ে সেদ্ধ করে নেব। গ্যাসটা অন করে দিয়েছি। এবার আমরা এখানে পাও নিয়ে নিয়েছি, যেটা মেন উপকরণ পাও ভাজির। আমরা পাও নিয়ে নিয়েছি, যেটাকে আমরা পাউরুটি বলি। এগুলোকে আমরা কেটে নিয়েছি আধা আধা করে। এবার তাওয়া গরম হয়ে গেছে, আমরা এখানে ঘি দিয়ে দেবো। আজকে বাটার দিয়ে করব না, ঘি দিয়ে করব। তো এটাকে সেকে নিতে হবে তাওয়ার উপরে দিয়ে, একটা একটা করে দুটো করে কি তিনটে দিয়ে এরকম পরপর আমরা সেকে নেব। সকালে ব্রেকফাস্টে বলাটা ভুল, আমরা এটা সন্ধ্যেবেলাও আমরা নাস্তাতে খেতে পারি, টিফিনে, বিকেলে নাস্তাতেও আমরা খেতে পারি। একটু একটু করে আমরা ঘি ছড়াতে থাকবো আর এরকম করেই সেকে নেব। আমরা সব পাওগুলো সেকে নিয়েছি। এবার আমরা কড়া গরম করে নেব। এর মধ্যে আমরা সরষের তেল দিয়ে দেবো, আর ওর মধ্যে একটু সরষে আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজিটা বানাবার জন্য একটু নুন দিয়ে দেবো আর আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে একটু নাড়তে থাকবো। তারপরে আমরা এবার টমেটো দিয়ে দেবো এর মধ্যে কুচিয়ে। ওটা একটু খারাপ বেরিয়েছে, উপরটা একটু দাগ ছিল, তাই আমি সাইড করে দিলাম। টমেটোটা কুচিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবার এটাকেও নাড়াচাড়া করে নেবো ভালো করে। তারপর এটা হয়ে গেলে এর মধ্যে শুকনো মশলা আমরা উপর থেকে দিয়ে দেবো। একটু লঙ্কার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে আবার এটাকে আমরা ভালো করে কষিয়ে নেব। এবারে যেটা দিতে হবে পাও ভাজির মশলা, এটা বাজারে পাওয়া যায়, কিনে নেবেন আপনারা, এভারেস্টের পাও ভাজির মশলা। এটা দিয়ে দিতে হবে, দিয়ে এটাকে নাড়াচাড়া করে আমরা যেটা সবজিকে সেদ্ধ করে রেখেছিলাম ওটা এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো। দিয়ে এটাকে মিক্স করে নেবো, ভালো করে কষিয়ে নেব। তারপরে আমরা এই ম্যাশ করে নেবো এটাকে, সবজিটাকে ভালো করে, যাতে বড় বড় না থেকে যায়। ভালো করে এটাকে মিক্স করে ম্যাশ করে এটা ফুটে গেলেই তারপরে আমাদের ভাজিটা রেডি হয়ে যাবে। একদম ভাজিটা রেডি হয়ে গেছে। আর পাওগুলো আমরা আগে থেকেই সেকে রেখেছিলাম, তো আমাদের পাও ভাজি একদম রেডি। আমরা উপর থেকে লেবুর রস ছড়িয়ে আর পেঁয়াজ কুচিয়ে উপর থেকে দিয়ে আর একটু উপরে চাইলে ঘি বাটার দিয়ে আমরা সার্ভ করতে পারি। তো আজকের এই পাও ভাজি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।